জিডিএসের ক্ষেত্রে বিপিএম ভালো নাকি এবিপিএম ভালো? তোমাদের মধ্যে অনেকেরই মনে এই প্রশ্ন যে আমি বিপিএম পোস্টে সিলেক্ট করব না এবিপিএম পোস্ট চুজ করব, কোনটা করলে ভালো হয়, কোনটায় ওয়ার্কলোড কেমন থাকে এবং কীরকম কী ব্যাপার একটু দাদা যদি তুমি বুঝিয়ে বলতে খুবই ভালো হতো। সেই নিয়েই আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি জিডিএসের বিপিএম না এবিপিএম কোনটা ভালো এবং কেন ভালো সেই নিয়েই তোমাদেরকে জানাবো। কিন্তু সবার অ্যাঙ্গেল থেকে ব্যাপারটা আলাদা হতেই পারে, কারণ আমি আমার 2 বছরের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব জিডিএসের বিপিএম এবং এবিপিএম। কারণ আমি এবিপিএম হিসেবে 2 বছর কাজ করছি, প্লাস বিপিএমেরও 6 মাস কম্বাইন্ড ডিউটি করেছি আমার অফিসে, তাই দুটোরই অভিজ্ঞতা আমার কাছে একদম ক্লিয়ারভাবে রয়েছে। এই নিয়েই বলবো আজকের ভিডিওতে, তাই একদম একটুও না স্কিপ করে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পোস্টাল শান্তনুর পরিবারের সদস্য হয়ে যান এবং হাইপ করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, আমি শান্তনু, আপনারা দেখছেন পোস্টাল শান্তনু। প্রথমে আসি জিডিএস বিপিএমের কথায়। দেখুন, জিডিএস বিপিএম হচ্ছে ওই অফিসের মেন মানে প্রধান। জিডিএস বিপিএমের A to Z কাজ, এমনকি যা মূল দায়িত্ব সব জিডিএস বিপিএমেরই। অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে যে কোনো কাজ, ধরে নাও টিডি ম্যাচিউরিটি হচ্ছে থেকে শুরু করে পিএলআই আরপিএলআই ইন্ডেক্সিং ওপেনিং, এছাড়াও যা সমস্ত কাজ রয়েছে টাকা জমা তোলা থেকে শুরু করে অ্যাকাউন্ট খোলা যেমনটা বললাম, এগুলি সবই হচ্ছে বিপিএমের কাজ। এছাড়াও টার্গেটের যে প্রেসার ফেস করতে হয় মূলত বিপিএমকেই করতে হয়, কারণ A to Z কথা ওনাকেই শুনতে হয়। কিন্তু এবিপিএমদেরকেও টার্গেটের প্রেসার ফিল করতে হয়, কারণ অফিসে যেহেতু 3টে স্টাফ থাকে, জিডিএস এবিপিএম এবং বিপিএম, তাই 3জনকে মিলেই সমস্ত টার্গেট কিন্তু পূরণ করতে হয়। এক কথায় বলতে গেলে মিলেমিশে কাজ করতে হয়। তবুও জিডিএস বিপিএমের প্রেসারটা অনেক, কেন আমি তোমাদেরকে বলে দিলাম। এছাড়াও জিডিএস বিপিএমের 13 থেকে 15টা খাতা কিন্তু মেনটেন করতে হবে একদম ঠিকভাবে। প্রত্যেক দিনের কাজের সব ডিটেলসে লিখতে হবে। A to Z আরও অনেক কথা আছে, সেগুলো আজকের ভিডিওতে বলছি না। আর এদিক থেকে যদি তুমি এবিপিএমে দেখতে চাও, যারা চিঠি ডেলিভারি করে তাদের কিন্তু অফিসে কোনো কাজ নেই। তুমি শুধু চিঠিটা নাও অফিস থেকে, ডেলিভারি করে দাও, এসে আবার সাবমিট করে দাও কতগুলো চিঠি দিয়েছো, বা তুমি ডিএসএস অ্যাপের মাধ্যমেও রিপোর্ট দিয়ে দিতে পারো। এবার তোমরা বলবে এবিপিএমের ওয়ার্কলোড কেমন? দেখো, যেমন বিওতে যেরকম হয়, মানে কোনো বিওতে প্রতিদিন 50টাও চিঠি আসে, কোনো বিওতে প্রতিদিন 30টাও চিঠি আসে, কোনো বিওতে প্রতিদিন 20টাও চিঠি আসে, আবার কোনো বিওতে 10টার নিচে আসে। তো যেরকম চিঠি আসবে সেরকম তোমার পরিশ্রম। মানে তুমি জিডিএসের এবিপিএম মানে যে চিঠি বিলি করে সেই পোস্টটা যদি পাও, তাহলে তুমি ধরে নাও তুমি যদি আজকে একটাও না চিঠি আসে, সেদিন তোমার কোনো কাজ নেই। পরের দিন হয়তো 2টো চিঠি এলো, ওই 2টো চিঠি ডেলিভারি করে দিলেই তোমার কাজ শেষ। মানে কীরকম চিঠি আসবে সেটার উপর তোমার ওয়ার্কলোড ডিপেন্ড করছে। সেটা হচ্ছে জিডিএস এমডির। আর জিডিএস এমসি হচ্ছে অফিসে বসে বিপিএমকে মাঝে মাঝে হাতে হাতে কাজে সাহায্য করে। এছাড়াও সাব অফিস থেকে ডাক ব্রাঞ্চ অফিসে নিয়ে আসে বা টাকা পয়সা, আর ব্রাঞ্চ অফিস থেকে ডাক বা টাকা পয়সা সাব অফিসে নিয়ে যায়। এটাই হচ্ছে জিডিএস এমসির কাজ। তো তুলনামূলকভাবে জিডিএস এমসির কাজ খুব কম থাকে। তো যারা তোমাদের মধ্যে এবিপিএমের জিডিএস এমসি পেয়েছো, মানে এবিপিএম এমসি, তারা কিন্তু খুবই লাকি, আমাদের ওয়ার্ক প্রেসার খুবই কম। এবার আসি মূল কথায়, যে কোন পোস্টটা সব থেকে ভালো। দেখো, কোন পোস্টটা সব থেকে ভালো আমি জানি না, সত্যি জানি না, কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে গেলে জিডিএস এমডি, আমি যে ব্রাঞ্চ অফিসে আছি সেইখানে আমি হ্যাপি আছি। 6 মাস বিপিএমের কাজ করেছি, কিন্তু সেই তুলনায় এবিপিএমের ওয়ার্ক প্রেসার আমার খুবই কম। তাই আমার মতে যদি আমাকে জিজ্ঞেস করো, এই 2 বছরের এক্সপিরিয়েন্সের পর এটুকুই বলবো যে হ্যাঁ, জিডিএসের এবিপিএম পোস্টে ওয়ার্ক প্রেসার খুবই কম। খুবই কম মানে খুবই কম। এটা আমার বিওর উপর ডিপেন্ড করে। এবার বিভিন্ন বিওতে বিভিন্ন রকম হতেই পারে, তাই তোমাদের যারা দেখছো জিডিএস এবিপিএম বা বিপিএম আছো, তোমাদের মত আলাদাও হতে পারে। এ নিয়ে কোনো রকমভাবে বিভ্রান্ত হবে না। তো আশা করি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম যে জিডিএস এবিপিএম ভালো না বিপিএম ভালো, না যে জিডিএস পোস্টটা ভালো। 3জনের কাজও হালকা করে বুঝিয়ে দিলাম। এছাড়াও তোমরা যদি ডিটেলসে ভিডিও চাও যে জিডিএস এমডির কাজ কী, এমসির কাজ কী বা বিপিএমের কাজ কী, তাহলে আজকের ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাও যে হ্যাঁ দাদা, আমাদের ভিডিও চাই। আমি অবশ্যই পরবর্তী কোনো দিনে নিত্য নতুন ভিডিও এনে দেবো একদম ডিটেলসে, যে জিডিএসের কোন পোস্টের কীরকম কাজ। তো চলুন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, হাইপ করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। তো
তো চলুন, দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। জয় হিন্দ।